এআই কি ভবিষ্যতে মানুষের চাকরি সত্যিই নিয়ে নেবে? ভবিষ্যৎ এবং আমাদের কি করা উচিত? আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হলেন, কিন্তু অফিসে গিয়ে দেখলেন আপনার ডেস্কে কেউ বসে নেই, কারণ আপনার কাজটি এখন করছে একটি এআই। সে ঘুমায় না, সে ছুটি চায় না, সে বেতন চায় না, এবং কয়েক সেকেন্ডের মধ্যে এমন কাজ করে ফেলতে পারে যেটা করতে একটা মানুষের প্রায় কয়েক ঘন্টা সময় লাগে। শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগছে, কিন্তু বাস্তবতা হলো এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানবো এআই কি সত্যি মানুষের চাকরি নিয়ে নেবে, কোন কোন চাকরি সবচেয়ে বেশি ঝুঁকিতে, কোন চাকরিগুলো এআই সহজে রিপ্লেস করতে পারবে না, এআই এর কারণে নতুন কি ধরনের চাকরি তৈরি হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে এআই এর যুগে নিজের চাকরি নিরাপদে রাখবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে বুঝে নেওয়া যাক এআই আসলে কি করছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো তথ্য বুঝতে, বিশ্লেষণ করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। আগে কম্পিউটারকে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট নির্দেশ দিতে হতো, কিন্তু আধুনিক এআই এখন লেখা লিখতে পারে, ছবি তৈরি করতে পারে, ভিডিও বানাতে পারে, কোড লিখতে পারে, ভাষা অনুদান করতে পারে, ডেটা বিশ্লেষণ করতে পারে, কাস্টমার সাপোর্ট দিতে পারে, এমনকি জটিল সমস্যার সমাধানও করতে পারে। অর্থাৎ এআই এখন শুধু ক্যালকুলেটর নয়, এআই এখন একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। আর এখানেই শুরু হচ্ছে চাকরির জগতে বড় পরিবর্তন। এআই কি সত্যি মানুষের চাকরি নিয়ে নেবে? এর সহজ উত্তর হলো হ্যাঁ, কিছু চাকরি এআই এর কারণে কমে যাবে, কিন্তু একই সঙ্গে না, এআই সব মানুষের চাকরি নিয়ে নেবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, এআই সাধারণত পুরো একটি প্রফেশনকে রিপ্লেস করে না। এআই প্রথমে সেই প্রফেশনের কিছু নির্দিষ্ট টাস্ক বা কাজকে অটোমেট করে। উদাহরণ হিসাবে ধরুন, একজন গ্রাফিক ডিজাইনার। একজন ডিজাইনারের কাজের মধ্যে থাকতে পারে ক্লায়েন্টের সঙ্গে কথা বলা, কনসেপ্ট তৈরি করা, ডিজাইন তৈরি করা, পরিবর্তন করা, ব্র্যান্ডের জন্য সিদ্ধান্ত নেওয়া। এআই হয়তো ডিজাইন তৈরির কাজটি অনেক দ্রুত করতে পারে, কিন্তু ক্লায়েন্ট আসলে কি চায়, ব্র্যান্ডের পার্সোনালিটি কি, কোন ডিজাইন মানুষের মধ্যে প্রভাব ফেলবে, এই সিদ্ধান্ত নিতে এখনও একটি মানুষের প্রয়োজন হতে পারে। তাই ভবিষ্যতে হয়তো একজন ডিজাইনারের কাজ শেষ হবে না, কিন্তু একজন ডিজাইনারের কাজের ধরন অবশ্যই বদলে যাবে। কোন কোন চাকরি সবচেয়ে বেশি ঝুঁকিতে? প্রথম হচ্ছে ডাটা এন্ট্রি জব। ডাটা এন্ট্রি হলো এআই অটোমেশনের জন্য সবচেয়ে সহজ কাজগুলির একটি, কারণ এখানে সাধারণত তথ্য কপি করা, ডাটাবেস আপডেট করা, ফর্ম পূরণ করা, স্প্রেডশিট তৈরি করা, এই ধরনের রিপিটেটিভ কাজ থাকে। এআই এই কাজগুলো মানুষের তুলনায় অনেক দ্রুত এবং কম ভুল করতে পারে, তাই ভবিষ্যতে ডাটা এন্ট্রি অপারেটরের চাহিদা কমতে পারে। 2 নম্বর, বেসিক কাস্টমার সাপোর্ট। অনেক কোম্পানি ইতিমধ্যেই এআই চ্যাটবট ব্যবহার করছে। আগে কাস্টমার সাপোর্টের জন্য একজন কর্মীকে একই প্রশ্নের উত্তর বারবার দিতে হতো, কিন্তু এআই চ্যাটবট 24 ঘন্টা কাজ করতে পারে, একই সঙ্গে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলতে পারে, বিভিন্ন ভাষায় উত্তর দিতে পারে। তবে জটিল সমস্যা বা রাগান্বিত কাস্টমারের সঙ্গে কথা বলার সময় মানুষের গুরুত্ব এখনও অনেক বেশি। অর্থাৎ বেসিক সাপোর্ট এআই করতে পারে, কিন্তু কমপ্লেক্স কাস্টমার রিলেশনশিপের জন্য মানুষ দরকার। 3 নম্বর, বেসিক কন্টেন্ট রাইটিং। এআই এখন ব্লগ, প্রোডাক্ট ডেসক্রিপশন, সোশ্যাল মিডিয়া ক্যাপশন এবং সাধারণ আর্টিকেল লিখতে পারে। যে কাজ করতে একজন রাইটারের কয়েক ঘন্টা লাগতো, এআই এখন কয়েক সেকেন্ডে তার ড্রাফট তৈরি করতে পারে। কিন্তু এর মানে এই নয় যে সব রাইটারের চাকরি শেষ, বরং ভবিষ্যতে ভালো রাইটারের কাজ হবে এআই এর লেখা যাচাই করা, উন্নত করা, মানুষের মতো অনুভূতি যোগ করা। যে রাইটার এআই ব্যবহার করতে জানে না, তার তুলনায় যে রাইটার এআইকে টুলস হিসাবে ব্যবহার করতে জানে, সে অনেক এগিয়ে যাবে। 4 নম্বর, বেসিক গ্রাফিক ডিজাইন। এআই ইমেজ জেনারেটর এখন কয়েক সেকেন্ডে লোগো কনসেপ্ট, পোস্টার, থাম্বনেল, অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাক্ট ইমেজ তৈরি করতে পারে। এর ফলে ছোটোখাটো ডিজাইন কাজের ক্ষেত্রে এআই এর ব্যবহার বাড়বে। তবে বড় ব্র্যান্ডের ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, ব্র্যান্ড আইডেন্টিটি এবং ইউনিক কনসেপ্টের ক্ষেত্রে হিউম্যান ডিজাইনের গুরুত্ব থাকবে। 5 নম্বর, বেসিক ট্রান্সলেশন। এআই এখন অনেক ভাষা অনুদান করতে পারে। সাধারণ বাক্য বা সাধারণ ডকুমেন্ট অনুবাদে এআই অত্যন্ত কার্যকর, কিন্তু লিগ্যাল ডকুমেন্ট, লিটারেচার, মেডিকেল ইনফরমেশন বা কালচারাল কনটেক্সট এর ক্ষেত্রে মানুষের এক্সপার্ট এখনও গুরুত্বপূর্ণ, কারণ ভাষা শুধু শব্দের অনুবাদ নয়, ভাষার সঙ্গে ইমোশন, কালচার এবং কনটেক্সট জড়িত। কোন কোন চাকরি এআই সহজে রিপ্লেস করতে পারবে না? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এআই যতই শক্তিশালী হোক, কিছু কাজের ক্ষেত্রে মানুষের গুরুত্ব দীর্ঘদিন থাকবে। প্রথম হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনাল। এআই রোগ শনাক্ত করতে সাহায্য করতে পারে, কিন্তু একজন রোগীর সঙ্গে মানুষের মতো সহানুভূতি নিয়ে কথা বলা, তার ভয় বোঝা, মানসিকভাবে পাশে থাকা, এটিতে এআই এখনও অনেক পিছিয়ে। তাই ডাক্তার, নার্স এবং হেলথ কেয়ার প্রফেশনালের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে না, বরং এআই তাদের কাজকে আরও দ্রুত এবং কার্যকর করতে পারে। স্কিল্ড টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক এবং অন্যান্য স্কিল্ড ওয়ার্কারের কাজ বাস্তব জগতের সঙ্গে যুক্ত। এআই সফটওয়্যারের মাধ্যমে একটি সমস্যা শনাক্ত করতে পারে, কিন্তু বাস্তব বাড়িতে গিয়ে পাইপ মেরামত করা বা ইলেকট্রিক সিস্টেম ঠিক করা এখন ফিজিক্যাল স্কিলের কাজ। তাই স্কিল ট্রেডের চাহিদা ভবিষ্যতেও থাকবে। 3 নম্বর, ক্রিয়েটিভ প্রফেশনাল। মিউজিক, ফিল্ম, স্টোরি টেলিং, ডাইরেকশন এবং ক্রিয়েটিভ ডিজাইনের ক্ষেত্রে এআই সাহায্য করতে পারে, কিন্তু মানুষের জীবনের অভিজ্ঞতা, অনুভূতি এবং
ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এইসব এআই এর মতো নয়। একজন মানুষ যে গল্প নিজের জীবন থেকে তৈরি করতে পারে সেটা একটি এআই এর জন্য শুধু ডেটার প্যাটার্ন। তাই ক্রিয়েটিভ মানুষ এআই এর সঙ্গে কাজ করবে, এআই এর বিরুদ্ধে নয়। 4 নম্বর, লিডারশিপ বা ম্যানেজমেন্ট। একজন ম্যানেজারের কাজ শুধু রিপোর্ট পড়া নয়, তাকে টিমের মোটিভেশন বুঝতে হয়, কনফ্লিক্ট সলভ করতে হয়, কঠিন সিদ্ধান্ত নিতে হয়, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। এআই ডাটা বিশ্লেষণ করতে পারে, কিন্তু একজন লিডারের মতো মানুষের ইমোশন বোঝা এখনো কঠিন। তাহলে এআই এর কারণে কি নতুন চাকরি তৈরি হবে? অবশ্যই। ইতিহাসে প্রথমবার কিছু টেকনোলজি আসার সময় কিছু চাকরি কমেছে, কিন্তু নতুন চাকরিও তৈরি হয়েছে। কম্পিউটার আসার পর অনেক ম্যানুয়াল কাজ পরিবর্তন হয়েছিল, কিন্তু একই সঙ্গে তৈরি হয়েছিল সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, অ্যাপ ডেভেলপার। ঠিক এইভাবে এআই এর যুগেও নতুন কাজ তৈরি হচ্ছে। ভবিষ্যতে আমরা দেখতে পারি এআই প্রম্পট স্পেশালিস্ট, এআই থেকে সঠিক ফলাফল বের করার জন্য সঠিক প্রম্পট তৈরি করা। এআই ট্রেনার, এআই সিস্টেমকে সঠিক তথ্য উদাহরণ দিয়ে ট্রেন করা। এআই এথিক্স স্পেশালিস্ট, এআই যেন ভুলভাবে বা অন্যায়ভাবে কাজ না করে তা নিশ্চিত করা। এআই অটোমেশন এক্সপার্ট, কোম্পানির কাজ এআই দিয়ে অটোমেট করা। এআই কন্টেন্ট এডিটর, এআই তৈরি কন্টেন্টকে হিউম্যান কোয়ালিটি দেওয়া। আসলে প্রতিযোগিতা এআই বনাম হিউম্যান নয়। অনেকে মনে করেন এআই বনাম হিউম্যান, কিন্তু বাস্তবতা সম্ভবত হবে এআই ব্যবহার করা মানুষ ভার্সেস এআই ব্যবহার না করা মানুষ। একজন ব্যক্তি যদি এআই ব্যবহার করে 1 ঘন্টার কাজ 10 মিনিটে করতে পারে, দ্রুত রিসার্চ করতে পারে, ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, নতুন আইডিয়া বের করতে পারেন, তাহলে একটি ব্যক্তি অন্যদের তুলনায় অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন। অর্থাৎ ভবিষ্যতে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে এআই ব্যবহার করতে জানা। একজন সাধারণ মানুষ কিভাবে প্রস্তুতি নেবেন? আপনার এখনই এআই এক্সপার্ট হওয়ার দরকার নেই, কিন্তু আপনাকে কিছু গুরুত্বপূর্ণ স্কিল শিখতে হবে। প্রথমত, এআই টুলস ব্যবহার শিখুন। আপনার কাজের সঙ্গে সম্পর্কিত এআই টুলস ব্যবহার করুন, যেমন লেখালেখির জন্য এআই, ডিজাইনের জন্য এআই, ভিডিও এডিটিংয়ের জন্য এআই, রিসার্চের জন্য এআই, ডাটা অ্যানালাইসিসের জন্য এআই। আপনি যে কাজ করেন সেই কাজের জন্য কোন এআই টুল সবচেয়ে কার্যকর তা খুঁজে বের করুন। দ্বিতীয়ত, ক্রিটিক্যাল থিঙ্কিং শিখুন। এআই সবসময় সঠিক উত্তর দেয় না, তাই এআই এর উত্তর যাচাই করা, ভুল খুঁজে বের করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু গুরুত্বপূর্ণ হবে। তৃতীয়ত, কমিউনিকেশন স্কিল উন্নত করুন। ভবিষ্যতে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি কমিউনিকেশন স্কিলের গুরুত্ব আরও বাড়বে, কারণ এআই টুলস ব্যবহার করে সবাই কাজ করতে পারবে, কিন্তু নিজের আইডিয়াকে ভালোভাবে বোঝাতে পারা এটি আপনাকে আলাদা করে। 4 নম্বর, একটি নতুন স্কিল শিখতে থাকুন। টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই যে স্কিলের চাহিদা আছে 5 বছর পর সেটি পরিবর্তন হতে পারে। তাই আপনাকে নিয়মিত নতুন কিছু শিখতে হবে। 2030 সালের চাকরির বাজার কেমন হতে পারে? ভবিষ্যতের অফিস হয়তো এমন হবে, একজন এমপ্লয়ের পাশে থাকবে একটি এআই অ্যাসিস্ট্যান্ট। এআই করবে ডাটা অ্যানালাইসিস, রিসার্চ, রিপোর্ট তৈরি, ইমেল ড্রাফট, বেসিক প্ল্যানিং, আর মানুষ করবে ফাইনাল ডিসকাশন, ক্রিয়েটিভিটি, লিডারশিপ, স্ট্র্যাটেজি, রিলেশনশিপ বিল্ডিং। অর্থাৎ মানুষ এবং এআই একসঙ্গে কাজ করবে। একজন এমপ্লয়ি হয়তো আগের তুলনায় অনেক বেশি কাজ করতে পারবে, একজন মানুষের সঙ্গে থাকবে একাধিক ডিজিটাল এআই অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এখানে একটি বড় বিপদও আছে। এআই শুধু চাকরি তৈরি করবে না, এআই এর ভুল ব্যবহার বড় সমস্যা তৈরি করতে পারে, যেমন ফেক নিউজ, ডিপ ফেক, অনলাইন ফ্রড, প্রাইভেসি প্রবলেম, সাইবার অ্যাটাক, ফেক ভয়েস এবং ফেক ভিডিও। তাই ভবিষ্যতে ডিজিটাল অ্যাওয়ারনেস খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি অনলাইনে কোনো ছবি, ভিডিও বা নিউজ দেখেন, সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, কারণ এআই এর যুগে সব কিছু সত্যি মনে হলেও সব কিছু সত্যি নয়। তাহলে শেষ কথা কি? এআই আপনার চাকরি নিয়ে নেবে কিনা এর উত্তর নির্ভর করছে আপনি কী ধরনের কাজ করেন এবং আপনি এআই এর সঙ্গে কীভাবে অ্যাডাপ্ট করেন তার উপর। যদি আপনার কাজ পুরোপুরি রিপিটেটিভ হয় তাহলে ঝুঁকি বেশি, কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ হন, প্রবলেম সলভ করতে পারেন, মানুষের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে পারেন এবং এআই টুলস ব্যবহার করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনার সুযোগ আরও বাড়তে পারে। কারণ এআই আপনার শত্রু নয়, এআই হলো একটি টুলস। একটি হ্যামার যেমন একটি কার্পেন্টারের কাজ সহজ করে, তেমনি এআই একজন নলেজ ওয়ার্কারের কাজ সহজ করতে পারে। কিন্তু টুলস ব্যবহার করতে না জানলে টুলস আপনার কোনো কাজে আসবে না। তাই প্রশ্নটি আসলে হওয়া উচিত নয় এআই কি আমাদের চাকরি নিয়ে নেবে, বরং প্রশ্নটি হওয়া উচিত আমি কিভাবে এআই ব্যবহার করে নিজের স্কিলকে আরও শক্তিশালী করব। কারণ ভবিষ্যতে সম্ভবত এআই মানুষের চাকরি নিয়ে নেবে না, কিন্তু এআই ব্যবহার করতে জানা মানুষ অনেক ক্ষেত্রে এআই ব্যবহার না জানা মানুষের চাকরির সুযোগকে পেছনে ফেলে দিতে পারে। আপনার কি মনে হয়, এআই কি মানুষের চাকরি নিয়ে নেবে নাকি মানুষের কাজকে আরও সহজ করে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবেন।